অবশেষে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলতে জাপান পৌঁছেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। এর আগে প্রচারকারীর প্রতিষ্ঠানের চুক্তিভঙ্গের অভিযোগে জাপান সফর বাতিল ঘোষণা করেছিল স্প্যানিশ জায়ান্টরা। অবশেষে চুক্তির ঝামেলা মিটে যাওয়ায় সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে স্প্যানিশ জায়ান্টরা। রোববার ভোরে জাপানের ক্লাব ভিসেল কোবের বিপক্ষে প্রাক মৌসুমের প্রীতি ম্যাচ খেলবে বার্সা। একই কারণে অনিশ্চয়তায় পড়েছিল তাদের দক্ষিণ কোরিয়া সফরও। এর আগে জাপানের ক্লাব ভিসেল কোবের বিপক্ষে প্রাক মৌসুমের প্রীতি ম্যাচে দুবার মুখোমুখি হয়েছিল তারা 2019 আর 2023 সালে, আর দুবারই স্প্যানিশ জায়ান্টরা 2-0 গোলে হারিয়েছিল প্রতিপক্ষকে। লিওনেল মেসির পর বার্সেলোনা ইয়ামালকেই তার অসাধারণ নৈপুণ্যের কারণে ক্লাবের সবচাইতে দামি 10 নম্বর জার্সিটি দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। জাপানে এবার সেই 10 নম্বর জার্সির সম্মান রক্ষার বড় চ্যালেঞ্জ এই ফরওয়ার্ডের সামনে। আর প্রাক মৌসুম প্রস্তুতিতে স্প্যানিশ জায়ান্টদের দলে অভিষেক হতে পারে সদ্য দলে যোগ দেওয়ার রাশফোর্ডেরও। এদিকে নতুন মৌসুম শুরুর ঠিক আগে বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক পড়েছেন এক জটিল সংকটের মুখে। কাগজে কলমে তার দলে রয়েছেন 4 জন গোলরক্ষক, কিন্তু মাঠে নামার জন্য প্রস্তুত মাত্র একজন, মার্ক আন্দ্রে স্টেগান, নতুন শেজনি এবং তরুণ জোয়ান গার্সিয়া। এ তিনজনই আপাতত রয়েছেন মাঠের বাইরে। আর লা লিগার কঠোর বেতন সীমা নীতির মারপ্যাচে শেজনি এবং গার্সিয়ার নিবন্ধনই এখনো করতে পারেনি বার্সা। ফলে এই মুহূর্তে কোচ ফ্লিকের হাতে একমাত্র বিকল্প হিসেবে আছেন ইনানি পেনা, যিনি কিছুদিন আগেও ক্লাব ছাড়ার কথা ভাবছিলেন। এদিকে রোববার ভোর 5টায় ওয়েস্ট হ্যামের সাথে প্রীতি ম্যাচ দিয়ে প্রাক মৌসুম শুরু করতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডও। যে দলটা গত মৌসুমে প্রিমিয়ার লিগে 38টি ম্যাচের মধ্যে মাত্র 11টি জিতে টেবিলের 15 থেকে শেষ করেছিল আসর। দলকে কক্ষপথে ফেরাতে নতুন করে স্কোয়াড গোছানোয় মনোযোগ দিয়েছেন কোচ রুবেন আমিরিম। চলতি দল বদলে এখনো পর্যন্ত ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ম্যাথিউ স্কুইয়া এবং ক্যামেরুন ফরওয়ার্ড ব্রায়ান এমবুমোকে দলে টানতে 13.50 কোটি পাউন্ড খরচ করেছে ম্যান ইউ। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।